নবীজি বললেন, আমার উম্মতের এমন একটা হালাত হয়ে যাবে, আমানতের টাকা নিজের টাকা মনে করবে। অথচ আমি তো বলি, যারা নবীর সুন্নতের আমল করে আমার নবীর খাঁটি আশেক হতে চায়, এরা আমানতের খেয়ানত করতে পারে না। একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারে। কারণ নবীর জিন্দেগিতে কোনো খেয়ানত নাই, আমার নবীর জিন্দেগিতে আমানত। 40 বছর যেই নবী আমানতদারিতার কারণে লকব পায়া গেলেন আল আমিন। এত দামি একটা লকব সমস্ত কুফারেরা আমার মায়ান নবীরে দিয়া দিল। কেন দিয়া দিল? কেন আল খায়েন বলে না? কেন আল আমিন উপাধি দেয়? কারণ নবীর জিন্দেগিতে আমানতদারিতার অভাব নাই, খেয়ানত জীবনেও নবীর জিন্দেগিতে পাওয়া যাবে না। আবু জাহাল তো আমানতদার না, বড় খেয়ানতকারী। এক ইহুদি আবু জাহালের বাড়ির মধ্যে কিছু টাকা আমানত রাইখা কয়, আবু জাহাল, তোমার দল আমি করি, এই টাকাগুলো তোমারে দিয়া দিলাম আমি, বিপদে পড়লে তোমার বাড়িতে আসলে ফিরাইয়া দিবা না, আমার টাকা আমারে ফিরাইয়া দিবা। ইহুদি বাড়ি চলে যায়। কয়েকদিন পরে বিপদে পড়লে দৌড়ে আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায়। হ্যাঁ আবু জাহাল, তোমার কাছে টাকা আমানত রাখলাম, ওই টাকাটা আমারে দিয়া দাও। আবু জাহাল কয়, তোরে আমি চিনি না, তুই আমার দরবারে টাকা রাখো নাই, তোরে আমি চিনিও না। ধমক দিয়া যখন তারাইয়া দিল, ইহুদি কয়, আয় রে আবু জাহাল, বুঝি এত পরিমাণে নিমক হারাম, এখন আমারে চিনে না। কয়, আমি বিপদে পড়লাম, আমার টাকা আমারে দিয়া দাও। কয়, দেওয়া হবে না। একবারের জায়গায় যদি 2 বার বলো, টাকা তো পাবি না, আবার নিজের জীবনটাও হারাতে হবে। সময় থাকতে আমার বাড়ির আঙ্গিনা থেকে দূরে সরে যাও, চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। ইহুদি মনে মনে ভাবে, টাকা গেলে যাবে, জীবন গেলে তো জীবন পাওয়া যাবে না। চোখের পানি ফেলায় কান্না করতে করতে চোখের পানি মুছে আর বাড়ির দিকে রওনা। পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়া নবীর সাথে মোলাকাত হয়ে গেল। নবীর দিলটা তো বড় মায়া, যেই নবীর দিলটাতে আল্লাহ মায়া দ্বারা বড় গরু বানায়া দিছে রে বন্দারা। কিন্তু নবীর উম্মতেরা কেমন জানি হয়ে গেল, দিলের মধ্যে কেন যেন মায়া নাই, দরদ নাই, দয়াও নাই। কত বড় বড় জালেম হয়ে যায়। আবার আমার নবীরে নবী কয়, নবী কই, ইহুদি কই যাও? কয়ে বাড়ি যায়। চোখের পানি ফেলায় কেন কান্না করো? হয় তোমারে বইলা লাভ নেই, তোমার মতো মুহাম্মদের বললে বিন্দু মাত্র পরিমাণ আমার ফায়দা হবে না, আমার উপকার হবে না। মায়ার নবী ডাক দিয়া বলে, রে ইহুদি, আমারে জানাও, চোখের পানি ফেলে কেন কান্না করো? তুমি আমারে বললে আমি চেষ্টা করব তোমার চোখের পানি মুছে যাবে, গুছে যাবে, আমি চেষ্টা করব এই কাজটা করার জন্য। ইহুদি বলতে লাগলো, মুহাম্মদ, যেহেতু 12 বার রিকোয়েস্ট করলাম, আমি তোমারে বলি, আবু জাহালের বাড়ির মধ্যে আমি টাকা রাখলাম, আমি বললাম বিপদে পড়লে তোমার দরবারে গেলে তুমি আমারে দিয়ে দিবা। তার দরবারে বিপদে পড়ে আমি গেলাম, আমারে দেয় না। কি বলে আবু জাহাল? কয়, টাকা তো পাবি না, আবার জীবনটাও নিয়ে যাব। মায়ার নবী কয়, আয় আয়। আবু জাহালের দরওয়াজার সামনে গিয়ে আমি নবীর নিজেই দাঁড়ায়া যাব। ইহুদিকে বাড়ি থেকে ফিরাইয়া মায়ার নবী আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়। যা কয়ে, আবু জাহাল, টাকা তোমার না, টাকা ইহুদির, ইহুদির টাকাটা ইহুদিরে ফিরাইয়া দাও, এটা আমানতের টাকা, খেয়ানত করা যাবে। আবু জাহাল কয়, তোমারে দেখে তো আমার মাথা আরো বেশি গরম হয়ে গেল। ইহুদি কয়, তোমারে আমি দেই নাই, আবার মুহাম্মদের সুপারিশের জন্য আমার দরওয়াজায় দাঁড় করাইলা। কত বড় সাহস তোমার হয়ে গেল? কেন তুমি আমার দরওয়াজার মধ্যে আবার মুহাম্মদের আনলা? মাথা নষ্ট হয়ে গেল। মায়ার নবী দাওয়াত দেয়, আবু জাহাল কিয়ামতের ময়দানে তো যাওয়া লাগবে,
হাসরের ময়দানে যাওয়া লাগবে। আমানতের টাকা জীবনেও তুমি খেয়ানত করতে পারো না, কারণ এটা তোমার হক না, এটা বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করো, আল্লাহ চাইলে তোমারে মাফ কইরা জান্নাতের মধ্যে দিয়া দিতে পারে। আর বান্দার হক যদি নষ্ট করে যাও, বান্দা মাফ না করলে আল্লাহও মাফ করতে পারবে না, ঠিক কিনা? হাসরের ময়দানে বান্দার নেক আমলের পাল্লা ভারী, ডান হাতে আমল নামা যখন পেয়ে যাবে, আল্লাহ বলবেন তোর নেক আমলের বদৌলতে জান্নাতে যাও। একথা বলার পরে বান্দা জান্নাতের দিকে দৌড়ে যাবে। পথিমধ্যে যাওয়ার পরে একজনের সাথে মোলাকাত হয়ে যাবে। কয়ে কই যাও? কয়ে আমি জান্নাতে যাই। কয়ে জান্নাতে যাওয়ার আগে তোমার বাড়ি রামপুর কাজলে বাপের চরে ছিল, আমারও রামপুরে বাড়ি। ওই যে নেতার পাওয়ার দেখাইয়া 20,000 টাকা আমার দরবার থেকে নিয়ে গেলা, পুরা দুনিয়ার জিন্দেগিতে আমার দেওয়া নাই। নেতার পাওয়ারের কারণে আমিও চাইতে পারি নাই। আজকে সেই 20,000 টাকার কথা আমার পরিপূর্ণ মনে আছে, আমার দেওয়া না। আগে আমার টাকা দেও, এরপরে তুমি রবের জান্নাতে যাও। রামপুর চকরিয়ার মুসলমান, আমায় বলো না ওদিন 20,000 টাকা কি ওই বান্দাকে দিতে পারবে? ওদিন তো টাকার বড়াই নাই। টাকা নাই তাহলে তোমার নেক আমলের পাল্লা থেকে আমার নেক দাও। সঙ্গে সঙ্গে যখন নেক আমলের পাল্লা থেকে নেক দেওয়া শুরু হয়ে যাবে, এমন একটা হালাত হয়ে যাবে, কনফার্ম জান্নাতি হওয়া ব্যক্তিটা নেক দিতে 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 জাহান্নামী হয়ে যাবে। জাহান্নাম যে জাহান্নামী হয়ে গেল, নেক আমল তার দরবার থেকে নিয়ে বান্দাটা জান্নাতি হয়ে যাবে। এই জন্য বান্দার হক মারাত্মক, জীবনেও কোনোদিন বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক মারাত্মক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর জালালাইনের মুসান্নিফ জালালান, জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মহল্লি, দুইজনে মিল্লা জালালাইন তাফসীর লিখছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাগদাদ থেকে একদল হাজি কাফেলা রওনা হয়ে গেল। এরা মক্কা মদিনায় যাবে, হজের জন্য রওনা। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে এক হাজি অসুস্থ হয়ে পইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশাল এক মরুভূমি এলাকা, ওই এলাকার মধ্যে কোনো বাড়িও নাই, কোনো ঘরও নাই, কোনো মানব নাই, মানব শূন্য এলাকা। ওই এলাকার মধ্যে কেমনে কবর খনন করবে? কুদাল তো লাগবে, কুদালও নাই। বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। দৌড়াইয়া কিছু হাজি বহু দূর যায়। যাওয়ার পরে তাকায়া দেখে কোনো একটা জায়গার মধ্যে একটা ঘর দেখা যায়, একটা বাড়ি দেখা যায়। বাড়ির মধ্যে যায় দেখে রে, ওই বাড়ির মধ্যে বাড়ির মহিলাটা, মানে বাড়ির গৃহিণীটা কুদাল দিয়া ময়লা সাফ করে। মহিলা গো, কুদালটা দাও। আমরা হাজিরা বাগদাদ থেকে রওনা হয়ে গেলাম, হজের উদ্দেশ্যে রওনা। একজন হাজি মারা গেল, হাজির কবরটা খনন করা লাগবে। পুরা মরুভূমির মধ্যে কোনো বাড়ি পাই নাই, কোনো ঘর পাই নাই, কোনো কুদাল পাই নাই গো। যদি কুদালটা দেও বড় উপকার হয়ে যাবে। কেউ উপকারের মায় তো বাগে খায়। উপকারের মায় কি খায়? কেমনে কইছে জানেন? আমগো তো খাই সুদ বালা না। কেমন? কুদাল দিছে, আপনার নাই, আরেকজনের বাড়ি থেকে গিয়ে আনছেন। ভাই একটু কাজ করবো, কুদালটা দেও, দেখবি একটু পরে দিয়া যাবো। একটু পরে কয়া 2 দিন হের বাড়িতে কুদাল দেখা দিছে, কুদালের মালিক বিছরে কুদাল পায় না। এরকম আছে না নাই? কথা বলো না কেন? তাহলে এই যে ব্যক্তি একবার দিছে, দ্বিতীয়বার জীবনে দিব? উপকারের মায় তো বাগে খায়, নিয়া তোমরা পরে দেও না। বেডি কয় নিয়া দেও না, কয় না দিমু দিমু। কয় শর্ত, যদি কাম শেষ কইরা কুদাল যদি না বাইর দিয়ে যাইতে পারো, তাহলে কুদাল দেওয়া হবে, না হয় দেওয়া হবে। কুদাল নিয়ে রওনা, শর্ত মানস।
মরুভূমির মাঝখানে গিয়া কবর খনন কইরা ওই ব্যক্তিটাকে দাফন করে দিল। আমার মাওলার কুদরত, কোদালটারে কবরের মধ্যে রাইখেই মাটি চাপা দিয়া উপরে উঠে গেল। এবার ডানে তাকায় কোদাল নাই, বামে তাকায় কোদাল নাই। এক হাজি আর এক হাজি রে কয় কোদাল গেল কই, কেন কোদাল পাই না? কয় কবরের মধ্যে মনে হয় কোদাল আছে। কয় আমি তো শর্ত দিয়ে আনছি মহিলার কোদালটা মহিলারে ফিরাইয়া দিব। মাটি খনন করা শুরু করে দাও, কোদালটা আবার উঠাইয়া মহিলার দরবারে কোদাল নিয়ে দেওয়া লাগবে। ওই হাজি সাহেবের কবরের থেকে মাটি যখন আলাদা করা শুরু করে দিল, একটা পর্যায়ে যখন মাটি খনন শেষ পর্যায়ে চলে গেল, তাকায়া দেখে রে ওই কবরের মধ্যে যেই হাজিরে শুয়ে রাখছে, ওই হাজি চোখের পানি ফালায়া ফালায়া হাউমাউ করে করে চিল্লায়। কোদালের সাথে আর ওই হাজির গলার সাথে একটা আগুনের দড়ি দেখা যায়। কেমন যেন একটা আযাব কবরের মধ্যে শুরু হয়ে গেল। এরা ভয় পেয়ে গেল, কয় কোদাল লাগবে না, মাটি চাপা দিয়া দাও, কোদালের বিনিময়ে আমরা মহিলার টাকা দিয়া দিব। হাজিরা আতঙ্কিত হইয়া মাটি চাপা দিয়া দৌড়ায় মহিলার দরবারে গিয়া বলে, ও মহিলা, তোমার কাছ থেকে শর্ত মাইনা কোদাল নিয়ে গেছিলাম, কিন্তু কোদালটা কবরের মধ্যে রাইখাই ওপরে আসলাম। এখন চাইলে কোদাল দিতে পারবো না, কোদালের বিনিময় তোমারে দিয়া দিতে পারবো। 1 গুণ না, 2 গুণ না, 3 গুণ না, 4 গুণে টাকা কোদালের বিনিময়ে তোমারে দিলাম, তুমি রাজি থাকো, রাগ কইরো না। মহিলার কাছে এটা বইলা হাজিরা হজে রওনা। হজের কার্যাদি যখন শেষ হয়ে গেল, সব হাজিরা যখন বাগদাদের মধ্যে যায়, কয় যেই লোকটার কবরের মধ্যে আযাব দেখলাম তার বউয়ের কাছে যাওয়া লাগবে, কারণ বউয়ের কাছে যদি যায়, কত বড় পীর, কত বড় হাজি, কত বড় মাওলানা, বউ জানে কি জানে না, জানে নি? হ্যাঁ, কত বড় পীর আর হইছেন, কত বড় বুজুর্গ, কত বড় আলেম, কত মাওলানা, কত বড় নেতা, বউয়ের কাছে গেলে সব ধরা। অনেক বড় আলেম, অনেক বড় পীর, অনেক বড় বুজুর্গ, হে কত বড় পীর, হের বউ জানে। যদি বউ কয় যে হ্যাঁ বড় পীর, তাহলে হ্যাঁ বড় পীর। বউ যদি কয় না, হ্যাঁ উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট, সব শেষ। ফজরের নামাজ পড়ছেন কি পড়েন নাই, এলাকার কেউ জানে না, বউ জানে। কথা কয় না কে? নানুকে বউ নাই কারো, সামনে আছে অধিকাংশ তোলাবা আছে, তো বউ টু নাই। শেষ করো, আল্লাহ ভরসা, দাওরা শেষ করে পরে বিয়া করে নেও। আল্লাহ তুমি করে সুন্দরী, রূপতী, রূপসী, রূপবতী, বংশাবলী, চরিত্রওয়ালা অলি এক নারী দান করেন। যারা বিয়া করছে হেরা জোরে আমিন কইছে। দ্বিতীয় বিয়ের খেয়াল আছে আর কি, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই কথা যদি আপনার বউর সামনে গিয়া করেন, ধমক আর বকা গালি একটাও মারি পড়তো না। বাংলাদেশের আম্মাজানরা সব মানলেও মাগার, এটা মানতে রাজি। কষ্ট হইতেছে আপনারা? কোন মারহাবা, জোরে কোন মারহাবা। হাজিরা মনে মনে ভাবে, বাগদাদে এই হাজির বউয়ের কাছে গেলে একমাত্র হাজির কি কৃতকার্যের কারণে তার কবরে রাখতে দেরি, আযাব শুরু হইতে দেরি হইল না, এ ব্যাপারে জানা যাবে। দৌড়ে চলে গেল ওই হাজির বউয়ের দরবারে যায়, কয় এই হাজির বউ তুমি? কয় হ্যাঁ। কয় তোমার স্বামী যে হজের জন্য রওনা হয়ে গেল, তোমার স্বামী এমন কি অন্যায় করলো, যেই অন্যায় করার কারণে কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেল, শাস্তি শুরু হয়ে গেল, জানাও না? হাজির বউ জানায়া দেয়, কয়েকদিন আগে আমার স্বামী অন্য একটা বিজনেস পার্টনারের টাকাটা মাইরা দিয়া বিজনেস পার্টনার রে মরুভূমির মধ্যে নিয়া কবর খনন কইরা তারে শুয়া দিয়া আয়া আমারে কয়
হাজরে আসওয়াদে চুমু দিলে জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দার হক মাইরা দিয়া, বান্দার হক মাইরা দিয়া যে গেল, আল্লাহ বুঝি তারে মক্কায় নিবে, মদিনায় নিবে, পবিত্র জায়গায় নিবে। আল্লাহ ক্ষেতের চাকা খেতেই ভাঙ্গে, আইলে তুইলা ভাঙ্গে না, ঠিক কিনা? বান্দার হক নষ্ট করেছে, এজন্য আমার স্বামীর এমন হালাত। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন কেন? কেন সাংবাদিকেরা খুঁজে পায় না? কেন আগুন? কেন ভালো করে এখনো পর্যন্ত আগুন নিবাইতে পারে না? সব বাড়িগুলো পুড়ে ছারখার হয়ে গেল কেন? কয় ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য ইসরায়েলে তোমরা ডলার দাও। কয় ফিলিস্তিন নামক দেশটার এই পৃথিবী থেকে উৎখাত করার জন্য যত ডলার লাগবে আমরা দিব। শেষ মুহূর্তে গাজার শেষ হসপিটালটাও ধ্বংস করার জন্য কয়েকদিন আগে আমেরিকা ইসরায়েলের বলল, ফিলিস্তিনি মুসলমানদের আহ শব্দের কান্নার আওয়াজ খোদার কসম আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে গেল। মাজলুম যখন চোখের পানি ফেলে আহ শব্দ বইলে রবের দরবারে জানায়, ওই আহ শব্দ আর আহ থাকে না, এটা আগুনে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? মাজলুমের চোখের পানি আল্লাহ ফিরায় না, আল্লাহ ফিরায় দিতে পারে না। মাজলুম যখন চোখের পানি ফালাইয়া দোয়া করে, ও মালিক, জালেমের বিচার তুমি দুনিয়ায় করিও। খোদার কসম একদিন কবুল হয় নাই, 2 দিন কবুল হয় নাই, 3 দিন কবুল হয় নাই, এমন একদিন মাজলুমের দোয়া কবুল হবে, ওই জালেমে কেমনে পতন হবে টেরও পাবে না। মাজলুমের চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিতে পারে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার গুলিস্তা কিতাবে ঘটনা আনছেন। উনি বলছেন, এক ব্যক্তি ছিল বড় জালেম। কি কিলেম? জালেম। জুলুম করে, নির্যাতন করে, গরিব মানুষের টাকা পয়সা মাইরা বড় লোক হয়েছে। দালান বানাইছে 2 তলা, বিশাল শান শৌকতলা বাড়ি আছে না, ওই বাড়ি। তো একদিনের বাড়িতে আগুন লাগছে, আগুন লাগিয়া পুরাটা বাড়ি পুড়ে গেছে। তো বাড়ির মালিক ওই জালেম বাড়ির পাশে দাঁড়ায়া কান্দে আর কয়, আগুনটা কেমনে লাগলো বুঝি তো না, পুইরা গেল, কেউ নিবাইতে আইল না, এটা কেমনে হইল বুঝি তো না। পাশে দিয়ে এক বুজুর্গ হাইটা যায়, বুজুর্গ পীর কুতুব হাইটা যায়, কয় জালেম, কে আগুন লাগাইছে জানো না? আগুন লাগাইছে ওই যে গরিবদের উপরে জুলুম করো, নির্যাতন করো, অত্যাচার করো, ওই গরিব ব্যক্তিটার আহ শব্দ আমার রবের দরবারে গেছে, আহ শব্দটা আগুন হইয়া তোমার বিল্ডিং এর মধ্যে আগুন লাগছে। এখন তুমি চাইলেও বলতে পারবা না আগুন কেন লাগলো, তুমি চাইলেও বলতে পারবা না, মানুষকে এ কথাও দোষ দিতে পারবা না কেন তারা নিবাইতে আসলো না। এমন একটা হালাত তোমার হয়েছে, কারণ এটা গরিবের আহ লাগিয়েছে। এই জন্য বান্দার হক, গরিবের হক, মিসকিনের হক, এতিমের হক নষ্ট করা যাবে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আরো জোরে পড়ে না আমিন। কান টানলে কত কথা আসে। আবু জাহালের দরবারে নবীজি গেলেন, বলতে লাগলেন, তোমার হক তো না, এটা বান্দার হক, ইহুদিটা, এটা ইহুদিরে দাও। মুরব্বী উঠছে কেন? এও যাইয়েন না এও না গেছে গা গেছি গা। আর উঠতেন না কইলাম, কয় মোহাম্মদ একবারের জায়গায় 2 বার কইলে এখন তোমার দেহ থেকেও গর্দানটা আলাদা করে দিল। নাউজবিল্লাহ পড়ে না, এবার নবীর হুমকি দেয়।
তরবারি আনার জন্য যখন আবু জাহাল ঘরের মধ্যে ঢুকলো যে আমার নবীরেও মেরে ফেলবে। মায়ার নবীর সাথে সম্পর্ক আল্লাহর আছে না নাই? আল্লাহকে আমার মায়া নবী পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমি তো জানি ইহুদি আমারে বলতে চায় নাই, বরং ইহুদিরে আমি রিকোয়েস্ট করে আবু জাহালের দরওয়াজার সামনে নিয়ে আসলাম। তুমি চাইলে আবু জাহালের টাকাটা বিভিন্ন একটা মাধ্যমে সাহায্য কইরা আবু জাহালের কাছ থেকে তুমি উদ্ধার করে দিতে পারো রে আমার আল্লাহ। মায়ার নবী আমার আল্লাহর দরবারে বলে বারবার আবদার জানায়। নবী যদি আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ পাক পূরণ করবে কি করবে না? আল্লাহ কবুল করে নিল। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীর দরবারে বাঘ হয়ে যাও। বাঘ হয়ে যায় আমার নবীর পাশে গিয়া দাঁড়ায় যাও রে জিবরাইল, একটা বাঘের বেশে যাও। বাঘ হয়ে জিবরাইল আমার আল্লাহর আদেশ পায় আমার নবীর দিকে দৌড়ে আস। আবু জাহাল তরবারি আইনা দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, মুহাম্মদ তাকায় দেখো না, ওই যে বাঘ আসতেছে তোমারে খাওয়ার জন্য, তুমি এখান থেকে চলে যাও, নাইলে বাঘ আমার কথায় তোমারে খেয়ে ফেলবে। মায়ার নবী বলে, আবু জাহাল দাঁড়াও, বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায় দেখা যাবে। বাঘ যখন আমার মায়া নবীর দিকে বারবার দৌড়ায় যায়, এমন একটা হালাতে বাঘ যখন নবীর দিকে দৌড়ায়, আবু জাহালও দাঁড়ানো। আবু জাহাল কয়, দাঁড়াও, একটু পরে বাঘ তোমারে খেয়ে ফেলবে। দেখা গেল আমার মায়ার নবীর পাশে এসে দাঁড়ায় গেল। বাঘ আর যায় না। আবু জাহাল নিজের চোখে তাকায় দেখে বাঘটা আবু জাহাল খাওয়ার জন্য আবু জাহালের দিকে দৌড়ায়, অথচ বাঘ যায় না। বাঘ আমার নবীর পাশে দাঁড়ায় রইল। আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ, বাঘটারে থামা, কারণ বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায় রে মুহাম্মদ। আমার নবী কয়, না গো, বাঘ তো তোমারে খাওয়ার জন্য যায় না, বরং দাঁড়ায় রইল। মায়ার নবী দেখে বাঘ যায় না, আবু জাহাল দেখে বাঘ আবু জাহালে খাওয়ার জন্য দৌড়ায়। এই কুদরত দুনিয়ার কারণ, এই কুদরত একজনের, চিন্তায় বলো তার না। কার কুদরত? আরো জোরে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আল্লাহ পাকের কুদরত অনুযায়ী নবী তাকায় দেখে বাঘ দাঁড়ায় রইল। আবু জাহালের চোখ দিয়ে দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ায় যায়। আমার মায়ার নবী কয়, আবু জাহাল এত ডরাও, বাঘের এত ডরাও, বাঘের মালিকের কেন ডরাও না? বাঘের এত ভয় করো, বাঘের মালিকের কেন ভয় পাও না? নবীজি বললেন, ও আবু জাহাল, এই টাকা তোমার না, এই টাকা ইহুদির। বাঘের ভয় থাকলে ইহুদির টাকাটা ইহুদির হাতের মধ্যে দিয়া দাও না। আবু জাহাল কয়, মুহাম্মদ দাঁড়াও, একটু সময় দাও, টাকাটা ঘর থেকে আইনা আমি দিয়া দিব। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম। আবু জাহাল এসে টাকা কই, ইহুদি ধরো, যে টাকার জন্য এত হেনস্থার শিকার হইলাম, ধরো সেই টাকা তোমারে দিয়া দিলাম। আমার মায়ার নবী কই, ইহুদিরে তোমারে যে আনলাম ফায়দা হয়েছে নি? কইছে, ইহুদিরে চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও। নবীও চলে গেলেন, জিবরাইল বাঘ হয়ে চলে গেলেন। ইহুদি বাড়ির মধ্যে যাওয়ার আগে মনে মনে চিন্তা ভাবনা করে যে আবু জাহালের জন্য আমরা এত পরিমাণে পরিশ্রম করে তারে আমরা লিডার মানলাম, নেতাও মানলাম। ওই আবু জাহাল তো ভালো না, উতবা ভালো না, সাহেবা ভালো না, ওয়ালিদ ইবনে মুগীরাও ভালো না। ওই আবু জাহালের দলে জীবনেও কোনোদিন আর আমি থাকতে পারি না। ইহুদি দৌড়ে যায়, ওই যেই নবীর এত পরিমাণে গালি দিয়া দিলাম, ওই নবীর মতো তো আমানতদার এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। দৌড়ে আমার নবীর দরবারে যায়, আর যায় বলে, পয়গম্বর আমার, আপনি যেই কালেমার দাওয়াত দিতেন
ওই কালেমার মায়ায় পড়ে গেলাম, আপনার আখলাক দেখার পরে, মায়া দেখার পরে, আপনার আমানতদারিতা দেখার পরে আমি আর আবু জাহালের দলের মধ্যে থাকতে পারি না, আমি উতবার দলে থাকতে পারি না, আমি সাহেবার দলে থাকতে পারি না, আমি ওয়ালিদ ইবনে মুগিরার দলে থাকতে পারি না। আমারে পরে দেন আপনার সেই মধু মাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমনে মনে করছেন নবীজি আরাফাতের ময়দানে দাঁড়ায়া বিদায় হজের ভাষণে যখন খুতবা দিছেন, নবীর সামনে সাহাবী ছিল কয় লাখ? ১৬ লক্ষ সাহাবা নবীর সামনে ছিল। সবগুলারে মাইরা পিটায়া ইসলাম ধর্ম কবুল করাইছে, মাইরা পিটায়া। বরং মানুষগুলো ইসলামের ছায়াতলে আসছে কেন? ইসলাম সুন্দর, নবীজির কণ্ঠ সুন্দর, নবীজির তিলাওয়াতের মায়ায় প্রেমে পড়ে পড়ে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার দেশের ইসলামী দলগুলো যদি, ইসলামী দলের সমস্ত লিডাররা যদি নবীর ওই গুণে গুণান্বিত হতে পারে, মানুষকে মাইরা না, পিটায়া না, ফেসবুকে গালিগালাজ করে নয়, কুটুক্তি করে নয়, বরং আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে অন্যান্য সমস্ত দলের মানুষগুলোকে নিজের দলে আনতে পারে। কারণ মাইরা মুইরা পিটায়া কাউরে আনা যায় না, আনলেও স্থায়ী হয়, কিন্তু আখলাক দিয়ে, ব্যবহার দিয়ে, আচরণ দিয়ে, চরিত্র দিয়ে যেটা আনে ওটা স্থায়িত্ব আছে, ওটা অস্থায়ী। নবীজি বললেন উম্মতেরা আমানতের খেয়ানত করবে। তাহলে বোঝা গেল নবীর খাঁটি উম্মতেরা আমানতদার হবে, নবীর ভুয়া ফেক উম্মতেরা খায়েন হবে, খেয়ানতকারী হবে। আমরা কি আল আমিন হব নাকি আল খায়েন হব? সবাই বলতে হবে আল আমিন হব। আল্লাহ আমাদের প্রত্যেককে আমানতদারদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলেই পড়ি আমিন। ৩ নাম্বার নবীজি বলেন যাকাতু মাগরামা, যাকাত দিবে মনে করবে জরিমানা। কি মনে করবে? কি মনে করবে? এমন ধনী আছে না নাই? রমজানে যাকাত আসে ১ লক্ষ টাকা, দেয় ২০,০০০, বাকি ৮০,০০০ নাই। বুঝ দিল কারে? ইমাম রে, খতিব রে, বুঝ দিল আল্লাহ রে, যে টাকা ১ লাখ আসছে, ২০,০০০ টাকা দিলাম, আল্লাহ মাফ করে দিও, বাকি ৮০,০০০ মাইল। আবার জাকাত দিতে গেলে এমন লুঙ্গি দেয়, কিছু আছে জাকাত দেনেওয়ালা, লুঙ্গি খালি গরিব মানুষ বাড়িতে নিয়ে একবার পড়ছে, ফুগুরে গিয়া একটা দোহন দিছে, 3টা বাড়ি দিছে, একবার দোয়ার পরে রোদ দিছে, শুকায় দেহার পরে যে তেনা তেনা হয়ে গেছে, জাকাত দেয়। মনে হয়েছে একটা মজা করলো আর কি। এরকম আছে না নাই? আছে না নাই? উনি মনে করে জাকাত জরিমানা। কি মনে করে? কি মনে করে? জরিমানা মনে করে, অথচ জাকাত তো তার উপরে ফরজ। এটা জরিমানা হতে পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় ফাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান, তোমার পরিচয় তো রমজানের রোজা, যাকাত, তোমার পরিচয় তো নামাজ, পরিচয় তো কোরআনের তিলাওয়াত, কোরআন দ্বারা জিন্দেগি গঠন, পরিচয় তো নবীর সুন্নতের উপরে আমল। এটাই তো তোমার পরিচয়। তুমি যে মুসলিম, এটা তোমার পরিচয়, এটা তোমার তারিফ। তাহলে যাকাত দিতে হবে মন থেকে। কি থেকে? জরিমানা মনে করা দেওয়া যাবে? যদি জরিমানা মনে করে দেওয়া যাবে। 4 নম্বর নবীজি বলেন আতো আর রজুল জাওজাতাহু। 5 নম্বরে আক্কা উম্মাহু। নবীজি বলেন ব্যক্তিটা তার বউকে ফলো কইরা মায়ের অবাধ্য হবে। কারে ফলো করবে বেশি? বউরে, বউরে ফলো করবে। ওয়াইফ, ওয়াইফ, হ্যাঁ চিনছেন? ওয়াইফ, স্ত্রী, স্ত্রীরে ফলো করবে বেশি, মারি ভুলে যাইব। এরকম আমার সমাজে আছে না নাই? আছে না নাই? মাঝে মাঝে তো আবার নিউজের মধ্যে এমন নিউজও দেখতে পাই আমরা, বউয়ের কথা শুই না নিজের মায়ের জঙ্গলের মধ্যে দিয়ে আসছে। আরামে ঘুমায়, ঢাকার শহরে আরামে ঘুমায়, হঠাৎ করে আবার বাড়ি আসলো। আসার পরে রাতের বেলা কান পড়া লাগাইয়া দিল, কানের মধ্যে বারবার বারবার বেন বেন করে বলতে লাগলো তোমার মায়ে বালা না। কেন, কি করছে আমার মা? কয় সকালবেলা আমারে ধমক দেয়, দুপুরেও ধমক দেয়, রাতেও ধমক দেয়। তোমার মা আমার ভালো চায় না, আমাদের ভালো চায় না। এরকম কান পড়া মায়ের বিরুদ্ধে দেয় এমন বিবি আছে না? না, এই জন্য সন্তান বিবির কথা শুই না, এবার মায়েরে ভুইলা গেল। 24 বছর যেই মায়ের আদর ছাড়া চলতে পারে না, কিন্তু হঠাৎ করে কেন জানি জোয়ান পোলাটা আর মায়েরে দেখতে পারে না। কেন রে? ওই যে রাতের বেলা কান পোড়া দেয়, কান পোড়ার কারণে এখন আর মায়েরে ভাল লাগে না। সকালবেলা মা পিঠা পুলি বানাইয়া সন্তানের জন্য বসে রইল। ও সন্তান, তোর জন্য আমি বড় মায়া করে পিঠা পুলি বানাইলাম শীতের রাতে, শীতের রাতে একটু আয় না, পিঠা পুলি একটু খায়া যাস না। যতই সন্তানের ডাক দেয় কেন যেন মায়ের ডাকে সাড়া দিয়া যায় না। দুপুর হয়ে গেল কেন যেন মায়ের ডাক দেয় না, রাত হয়ে গেল আবার মায়ের ডাক দেয় না। চোখের পানি ফালায়া ফালায়া রাত 12টার পরে মায়ের চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহর দরবারে কয় আল্লাহ গো, আমার সন্তানটা কেন জানি এমন হয়ে গেল। চোখের পানি ফালায়া ফালায়া গড়ায়া গড়ায়া মায়ের গণ্ড দেশ পর্যন্ত পানিগুলা গড়ায়া গড়ায়া পড়ে। মনে রাখবি রে বাপ, চকুরিয়ার যুবকেরা, তোমার মায়ের যদি তোমার জন্য 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ চোখের পানি তোমার কারণে যদি ফালায়, আবার এটা যদি গড়ায়া গড়ায়া মায়ের গলা পর্যন্ত বায়া বায়া পড়ে রে, আমার তো মনে হয় আমার রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যাবে। জীবনে উন্নত হতে পারবা না। রামপুর কাজলি বাপের চোরের যুবক, জীবনে উন্নতি সাধন করতে হলে মায়ের দুয়ার তো বিকল্প নাই, বদদুয়া নিলে হবে না। কিন্তু যুবকরে যতই বুঝাই যুবক বুঝে না। মইরা গেলে টের পায়
জীবিত থাকলে টের পায় না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, জোয়ান বাবারা, মুরব্বী আব্বারা টের পেয়ে যাবেন রে বাপ। এই জন্য থাকতে দাম দিয়া দাও, কদর দিয়া দাও, ভালো ভালো খানা খাওয়া দাও। জীবনে কোনোদিন মায়ের সাথে অন্যায় করা যাবে না, মায়ের থেকে বদদুয়া নিয়ে যাওয়া যাবে না। জুনায়েদ আল হাবিব কেন বারবার মায়ের বয়ান কেন করে জানো? আমি জানি রে, এদের থেকে দোয়া নিলে জীবনে বড় হওয়া যায়। আমি জানি এদের থেকে দোয়া নিলে বড় হওয়া যায়, বদদুয়া নিলে বড় হওয়া যায় না। নবীজি বললেন আমার উম্মতেরা এমন হবে, এরা বউরে প্রায়োরিটি দিবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। এরপর নবী বলেন বারর সদিকহু জাফাবাহু, নিজের বন্ধু বান্ধবের আপন মনে করবে, নিজের বাবারই পর মনে করবে। বন্ধু বন্ধুরে কয় চল না
একটু ঘুরে আসি। কয় কই যাবি? কয় চকরিয়া থেকে চল না, কক্সবাজারে তো প্রতিবার যাই, এবার কুয়াকাটা যাবো। কুয়াকাটা সি বিচ দেখবো, চল না। কয় কয় টাকা লাগবে? কয় 10,000। কয় লাগলে আরো 5,000 বাড়াই দিব, 15,000 দিব। কয় কি? কয় বন্ধুর জন্য জীবন দিয়ে না। ঋণ চাইছে বন্ধু, একটা বাইক কিনবো, লাখ টাকা দিস। কয় নিস। বন্ধু কইছে বন্ধুর দিলে সমস্যা কি, নিস। বাবার মাসে 3,000 টাকার মেডিসিন লাগে। কয় হাজার টাকা? 3,000। বড় ভাইয়ে ঠেলা দেয় মেজো ভাইরে, কিরে দেশ না? মেজো ভাই ছোট ভাইরে কয় ঠেলা দিয়া, কিরে দে। ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে বাবার মেডিসিনের টাকা বাবার টাকা দিয়ে কিনতে হয়। বন্ধুরে আপন মনে করবে, নিজের বাবাকেই পর মনে করবে। এরপর নবীজি বলেন, অর্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল বাড়বে, মসজিদের ভিতরে আওয়াজ বাড়বে, ঝগড়া বাড়বে। মসজিদের ভিতরে এমন একটা হালাত হবে, আওয়াজ করতে করতে ঝগড়া করতে করতে মসজিদই আলাদা হয়ে যাবে। কেমন দেখবেন মাঝে মাঝে জুমার দিনে মসজিদে ঝগড়া হয়, হয় কি হয় না? জুমার দিনে খতিব সাহেব বলতেছে থামেন আপনারা, আপনাকে পায়ে ধরি। কইতে হেবেটার কথা শোনার টাইম নেই তো। ডান দিক দিয়ে ঘিরে কয় আমরা থামেন। আমি কই মাঝখান দিয়ে আরেকজনে কয় তুমি এত পণ্ডিতি করো কে? আরেকজন ওইটা কয় তুই কত বড় পণ্ডিত, বেটারে পণ্ডিত কইলি। এরপরে 3-4 জনে লাগিয়ে লাইছে না মসজিদও। এটা মসজিদ না বাজার? একটু করে মনে হয় এটা বাজার। ওই আছে না নাই? এটা যে মসজিদ ভুলে যায়। হট্টগোল কইরা মারামারি কইরা একটা পর্যায়ে একজনে কয় আমার টেহা কম নাকি, তোকে মসজিদে না আইলে আমার কি হইব? যদি আপনাকে ভাষায় আমি পারি না, আমার ভাষাটা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো নাকি? তোকে মসজিদে না আসলে আমার কিছু হবে না। জায়গা ইয়া নিজে পাওয়ার দেখায় মসজিদের পাশে 50 ফিট দূরে মসজিদ বানায়। এরকম নজির প্রমাণ আছে না নাই? আমার পাশের এলাকায় আছে মাত্র 50, 60, 70 ফিট অন্তর অন্তর 2 মসজিদ, আবার 2টাই জামে মসজিদ। কেমনে? ওই যে মারামারি করে ঈদের দিন জুমার দিন মারামারি করছে তো 2 জনে আছে মোটামুটি টেহাটুয়াওয়ালা, 7 ফুট বিদেশ। 7 ফুট যদি বিদেশ থাকে তো টিহা কিরুম, ফাওয়ার কিরুমে বেড়ার। তোকে মসজিদে নামাজ পড়লাম না, যা গিয়া 50-70 ফিট দূরে নিজে জায়গা কিনা মসজিদ বানালিস। তো মাঝে মাঝে যখন মনে হয় যে খতিব সাহেবে ফাসকুরু নিয়াসকুরুকুম মশকুরুলি ওয়ালা তাকফুরুন জুমার দিন কয়, অন্য মসজিদের হেতারা লাভ দেখে ওই জায়গায় বুঝলেন, এক মসজিদে কয় আর এক মসজিদে খেলু যায়। এই একটা হালাত। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। নবীজি বলছেন কিয়ামতের আগে আমার উম্মতের মসজিদগুলো হবে প্রাচুর্যময়, সুন্দর, কিন্তু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, এটা হিদায়াত থেকে শূন্য হবে। ফজরে তো মুসল্লি পাওয়া যায় না, যদিও এই সমস্ত এলাকাগুলোতে পাওয়া যায়। একটু গ্রামে ঢুকেন, গ্রামীণ মসজিদের ভিতরে দেখবেন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম থাকলে এই 2-3 জনে মিললেই নামাজ পড়ে। আছে না নাই? আছে না নাই? মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নেই। রামপুরের কাজলি বাপের চরের আজকের এই যুব সমাজকে আমি বলে যাব, অ্যাজ এ মুসাফির তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করে যাব, হুজুরকে ভালোবাসলেই হবে না, বয়ান করালেই হবে না, ওয়াজ মাহফিল করালেই হবে না, বরং মাহফিল করার পাশাপাশি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়তে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমনে করে তা আপনাকে লাগতো না, আপনাকে লাগতো না, মাফ কর ইনশাআল্লাহ। কয় না জোরে ইনশাআল্লাহ। আল্লাহ চেষ্টা করব তৌফিক দান করেন, সকলে পড়িয়া আমিন। এরপর নবীজি বলছেন ওয়াকানা যাইমুল কওম আরজালাহুম,
সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা। কি কলম? নিজের নাম নিজে লিখতে পারে না। হ্যাঁ, সম্প্রদায়ের বড় লিডার, বড় নেতা, সে এলাকাকে লিড দেয়। হ্যাঁ, নিজের নাম নিজে লিখতে পারে না। জুনায়েদ আল হাবিবের কথা নাকি নবীজির কথা? সবাই বলতে হবে। মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে ইলিমলা, মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে ইলিমলা। আসছে কিয়ামত হাকতে মুসিবত, হাকছে আজান বেলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান, যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। মূর্খরা সমাজকে লিড করবে। এরপর নবীজি বলছেন উকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সভাপতির নাম যদি এমপির নাম না দেস তাহলে পারমিশন মিলবে না, অনুমতি মিলবে না। এই জন্য আগের সময়ে এমপির নাম দিত বক্তার নামের উপরে। মনে হয় যে বক্তার চাইতেও এমপি সাহেব বড় আলেম, অথচ এমপি সাহেব সূরা ফাতিহা ইখলাস নাস পড়তে গেলে 40টা ভুল করে। ওনার নাম সবার উপরে, বাংলাদেশের ফেমাস আলোচক, ওনার নাম নিচে। ছিল না ছিল না ছিল না? সম্মান করছে কেন? মন থেকে করে নাই। সম্মান করছে কেন জানেন? যদি এর নামটা উপরে না দেও তাহলে মাহফিল বন্ধ হয়ে যাবো গা। এই জন্য এই ভয়ে এই ডরে নাম দাও, তাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবো গা, মসজিদ বন্ধ হয়ে যাবো গা। উকরিমা রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এরপর মদিনাওয়ালা নবী জানায়া দেয় শরীবাতিল খুমুর, আমার উম্মতের ভিতরে মদ বেড়ে যাবে। সবাই জোরে বলতে হবে কি বেড়ে যাবে? লোকেরা মদ্যপান করে কি করে না? করে না? বার হাউসে যায়, মদ খায় এত পরিমাণে টান হয়ে যায়, বাড়িতে যায় বউরে কয় মা, মারে কয় বউ। কারণ মদ খাইলে তো সব মনে হয় আমার। মদ টদ খায়া দুই বন্ধু ঢাকার রাস্তায় রনইস, গুলিস্তানের 10তলা বিল্ডিং এর কাছে গিয়ে এক বন্ধু আরেক বন্ধুরে কয় বন্ধু, গুলিস্তানের এই 10তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইল? 10তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইল? তো যারে কয় হে আরেক মদ খো, হে কয় হাজাই বইছে 10তলা বিল্ডিং রাস্তার পাশের বিল্ডিং, এটা মাঝে কেমনে আইল? তো কি করবো, চল দুইজনে ধাক্কায়া সোজা করে দিই। ধাক্কায় কি করবে? সোজা করবে। আদৌ কি সম্ভব? ঠেলতাস দুইজনে মিল্লা, এই 10তলা বিল্ডিং ধাক্কা নি ঠেলা, এটা কি মানে খুব আরামের কাম না কষ্টের কাম? ধাক্কাইতেছে 10তলা বিল্ডিং জোর দিয়া, বন্ধু ধাক্কা খেলি। 5-10 মিনিট ধাক্কানোর পরে শরীর গাম দিয়া লাইস, গামাইয়া বস,
কয় ঘাম যেতে পড়ছে, তাহলে কাপড় চুপুটি খুললা এরপরে বন্ধু চল ধাক্কায়, কারণ সোজা করে দিতে হবে। যদি কোনোভাবে এই রাতের বেলা এই 10তলা বিল্ডিং রাস্তার মাছ থেকে নিয়ে পাশে নিতে না পারি, তাহলে কালকে গুলিস্তানের সমস্ত লোকাল বাস আইসা লাগাই দিব। চল তেলে কাপড় চোপড় খুইলে আবার ধাক্কা নিয়ে শুরু। এই কাপড় চোপড় পাওয়া গেছে আবার গুলিস্তানের চোরা আছে না নাই, ছেঁচড়া চোর, যার কাছে দামি বেদামি কিছুই নেই, খালি পাইলি হইস। সুরে কয় যাক মোটামুটি কিছু জামা কাপড় পাইলাম, কালকে দিনের বেলা অন্তত পক্ষে যা পারি আর না পারি 5 টাকা পাই লিখে দেয়, হ্যাঁ 10 টাকা পাই লিখে দেয়। সুরে জামা কাপড় চুরি করে সব লয়ে গেছে, হেরা ঢালতাস। এক পর্যায়ে কত না ঠেলন যায় বুঝেন, আধা ঘন্টা 35 মিনিট 40 মিনিট ধাক্কায়া, এরপরে এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু আর ধাক্কাইছি না কে, আমরা মনে হয় এই বিল্ডিং ধাক্কাইতে ধাক্কাইতে গুলিস্তান থেকে সাইনবোর্ড পর্যন্ত নিয়ে আইছি। কেমনি বুঝলি? কয় দেখ পিছনে দেখ, আমাদের কাপড় চোপড়গুলো খুইলা যে রাস্তায় রাখছিলাম ওই রাস্তা এখন দেখাই যায়। চল তাহলে জায়গা জায়গা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ পাক বললেন, টানা 3টা আয়াত আল্লাহ নাজিল করলেন মদ্যপানের ব্যাপারে। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব 3 নম্বরে প্রতিমা, 4 নম্বরে আজলাম মানে লটারি। এই 4টা জিনিস এটা মুসলমানের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। চিন্না বলো ঘোষণা কাজ। মদ্যপান করা যাবে না, হালাল না হারাম? হালাল না হারাম? মদিনাওয়ালা নবী বলেন উম্মতের মধ্যে আমার মদ বেড়ে যাবে। এরপর নবীজি বলেন লুবিসাল হারির, আমার উম্মতেরা রেশমি কাপড় পরিধান করবে। এর উপরে নবীজি বলেন অত্তকিজাতিল কয়নাত ওয়াল মাআজিফ, আমার উম্মতেরা গায়িকারে নায়িকারে বেশি গ্রহণ করে নিবে। এজন্যই তো এখন নায়িকা গায়িকার একটা গান ভাইরাল হইলে যুবকেরা ডানে হাঁটে, রাস্তায় হাঁটে, বামে হাঁটে, যেখানেই যায় কয়ে টিকটকে এখন ট্রেন্ডিং এ কোন গান, ওই গান কয়া কয়া বেড়ায়। দুনিয়ার কোন নায়িকার নাম জানে না এমন যুবক আছে, আছে এমন যে দুনিয়ার কোন নায়িকার নাম যুবক জানে না, সবার নাম সে জানে, গায়িকার নামও সে জানে। অথচ ওরে যদি জিজ্ঞেস করা হয় নবীর সাহাবীদের কয়জনের নাম তুমি মুখস্থ করতে পারলা, কয় হুজুর নাম জানি 4 জনের, আবু বকর, ওমর, উসমান, আলী, এরপরে একটাও জানি না। কয়জন নবীর নাম মুখস্থ করেছো যুবক? কয়জন নবীর নাম তুমি মুখস্থ করলা? 2, 3 জন, 4 জন, 5 জন নবীর নাম ছাড়া আর কোন নবীর নাম তুমি জানো না। নবীজি বলেন আমার উম্মতেরা গায়িকাকে গ্রহণ করে নিবে, উত্তকিজাতিল কয়নাত, গায়িকা নায়িকারে গ্রহণ করবে, ওয়াল মাআজিফ এবং বাদ্যযন্ত্রের গানটাকে এরা গ্রহণ করে নিবে। খালি কণ্ঠে গান শুনলে মজা লাগে না, বাদ্যযন্ত্রের গান শুনলে মজা লাগে, কারণ যৌবনের জায়গায় বাতি উঠে আর নিবে, ঠিক কিনা? এই জন্য খালি কণ্ঠের গান মজা লাগে না, ইসলামী গান মজা লাগে না, বাদ্যযন্ত্রের গান আমার উম্মতেরা গ্রহণ করে নিবে, নবী জানায়া দিলেন। এরপর নবীজি বলেন 15 নম্বরে লানা আখিরু হাদিহিল উম্মতি ওয়ালাহা, এই উম্মতেরা প্রথম জামানার যে উম্মত এদের গালি গালাজ করবে, মানে মুরব্বীদের গালি দিবে, দাদারে গালি দিবে, বাবারে গালি দিবে, বড় আব্বারে গালি দিবে,
বংশ পরম্পরায় ভালো ভালো মানুষগুলো এরা গালিগালাজ করবে, সম্মান দিয়ে কথা বলবে না। এই যে এখন দেখেন না, যুবকেরা তো মাঝে মাঝে এমন দেখা যায় 12 বছর পর্যন্ত সম্মান দেখো, 13 বছর 14 বছর পর্যন্ত সম্মান দেয়, এরপরে সম্মান দেয় না। হঠাৎ করে 17 বছর হয়ে যাওয়ার পরে যুবক মনে করে এখন তো আমার মতো জুয়ান পোলা আর কেউ নাই, আমার বডির মধ্যে শক্তিরও অভাব নাই, এই জন্য পাওয়ার নিয়ে রাস্তা দিয়ে দৌড়ায়। একটা হুজুর দেখলে সালামও দেয় না, বাইক দিয়ে দৌড়ায় যায়। অথচ আমি নিজের চোখে দেখেছি অনেক মুরব্বী বাবাও তার আর একটা মুরব্বী উস্তাদ দেখার পরে সাইকেল চালায় লাফ দিয়া সাইকেল থেকে নামিয়া যায়। বাইক তো চালাবে দূরের কথা, গাড়ি চালাবে দূরের কথা। আমার বাবা আমারে মাঝে মাঝে বলতো, সন্তান আমার, উস্তাদদের সাথে জীবনে জীবনে কোনোদিন অন্যায় করা যাবে না, এদের মনে কষ্ট যায় এমন কাহা জীবনেও তুমি কইরো না বাপ। দেখবার সম্মান আমার আল্লাহ বাড়াবে, মর্যাদা আল্লাহ বাড়ায়া দিব, শরফ করো আল্লাহ তো তোমারে বাড়ায়া দিবে। বাবা আমারে বললেন, আমি যেই মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার এক হুজুর একটা দিন আমি যখন বিয়ে শাদী করলাম, মানে তোমার নানার বাড়িতে যাওয়ার সময় সাইকেল চালায় আমি রওনা হয়ে গেলাম। রাস্তার মাঝে যাওয়ার পরে হঠাৎ করে আমার ওই ছোট জামানার এক উস্তাদরে আমি দেখলাম, সাইকেল ভালো করে চালাতে পারি না, কিন্তু সাইকেল থেকে আমি লাফ দিয়ে নামতে যাই, সাইকেল আমার উপরে পড়ে গেল, আমি ব্যথা পাইলাম। ওস্তাদ আমারে আইসা কয়, তুমি তো সাইকেল থেকে না নামলেও পারতা, দৌড় দিয়া গেলেও তো পারতা। কয় না রে ওস্তাদ, জীবনেও কোনোদিন আপনি তো আমার এই শিক্ষা দেন নাই যে আপনারা দেখলাম সাইকেলের মধ্যে উইটা আপনারা সালাম না দিয়া মুসাফা না কইরা আমি চইলা যাম, এই শিক্ষা যেহেতু আমারা দেন নাই, আপনার শিষ্যরা জীবনেও কোনোদিন আপনারে দেখার পরে সাইকেলে ওইটা চালায়া যেতে পারে না, বরং সাইকেল থেকে নাই না ব্যথা পাইলেও সালাম দিয়া এরপরে অনুমতি নিয়ে সাইকেলে উঠবি। এই শিক্ষা নিয়ে আগে যাও যুবকেরা। 18 বছর 19 বছর হয়ে গেলে তোমার বডিতে অনেক পরিমাণে পাওয়ার আছে, শক্তি আছে, আমার জানা আছে। তোমার রক্ত বড় টকবগে, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। মুরব্বীর সালাম দিবা, কদর করবা। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বললেন, আমার যে উম্মত মান লাম ইয়ারহাম সগীরানা মানে ছোটদেরকে স্নেহ করবে না, মায়া করবে না, ওয়া লাম ইউআক্কির কাবীরানা বড়দেরকে সম্মান করবে না, শ্রদ্ধা দেখাবে না, মর্যাদার আসনে আসীন করবে না, ফালাইসা মিন্না সে আমার দলের হতে পারে না। নবীজি বলেন, যদি 15টা খাসলত যদি আমার উম্মতের ভিতরে পাও, ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখা। নবীজি বলেন, যদি 15টা খাসলত যদি আমার উম্মতের পাও, তাহলে এদের বলে দাও, এদের বাতাস জীবনে আর ঠান্ডা থাকবে না, শীতল থাকবে না, বাতাসটা আগুনের মতো গরম হয়ে যাবে। এই জন্যই তো আগে যখন হাওড়ের মধ্যে বিলের মধ্যে কাজের জন্য গেলেন, লবণের চাষ করতে গেলেন হাওড়ে বুড়া বিলের মধ্যে, সারাদিন লাগে রোদের মধ্যে কাজ করার পরে 1 গ্লাস পানি পান কইরা বট গাছের নিচে বসলে যেই ফিলটা পাওয়া যাইত, মুরব্বী আব্বারা বলেন না আগের মতো সেই ঠান্ডা বাতাস কি এখন পাওয়া যায়? রিহান হামরা। নবীজি বলছেন, এই 15টা খাসলত যদি উম্মতের পাও, এদের বলো রিহান হামরা, এদের বাতাসটা অগ্নির বাতাস হবে, আগুনের বাতাস হবে, গরম হবে। এসি লাগাবে গাড়িতে, বাড়িতে, রুমে, বিল্ডিংয়ে লাগাইও গরম, পাগলে যাবে। বাতাস গরম, ঠান্ডা। আও রিহান হামরা আও খাসফান আমাসখা। খাসফান ভূমিধস বেড়ে যাবে, ভূমিধসে যাবে, ভূমিকম্পের যে বিষয়টা অতিরিক্ত হবে। আও মাসখা, নবীজি বলছেন
এবং যদি এই 15টা খাসলত পাও, চেহারা বিকৃত হওয়ারও সম্ভাবনা আছে। চেহারা বিকৃত হয়ে যাবে। কয়টা খাসলত পাইলে? কয়টা খাসলত? কয়টা? হ্যাঁ, আপনারা আসেন না ঘুমে গেছেন গা? আসেননি? লিল্লাহে তাকবীর। সাউন্ড তো আরো কমে গেছে কাদি। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। তাহলে 15টা খাসলত পাইলে বিপদে পড়বো, মুসিবতে পড়বো, অগ্নির বাতাস হবে, ভূমিধস বেড়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। 15টা খাসলত পাইলে কিয়ামতের আলামতের সুগড়ার মধ্যে এই সমস্ত আলামতগুলো আছে। এই জন্য কিয়ামত যেহেতু হবে, একদিন তো হবে, অবশ্যই হবে। আসুন না ভাই, এই যে এতগুলো কথা বললাম, 15টা আলামতের কথা আমি রিপিট করি, আমি আবার পুনরায় আপনাদেরকে বলি। 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুয়ালা, গনিমতের মাল নিজের মাল মনে করবে। আমরা গনিমতের মাল নিজের মাল মনে করব না। রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের সম্পদই মনে করব, আমার ব্যক্তিগত সম্পদ মনে করব না। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা আরেকজনের টাকা, এ টাকা মেরে দেওয়া যাবে না। আমানতের খেয়ানতকারী হওয়া যাবে। নিজেকে কারিম বানাবো। আল কারিম ইজা ওয়াদা ওয়াফা, সম্মানিত ব্যক্তি যখনই ওয়াদা করে, পূর্ণ করে, আমানত যখন তার কাছে রাখা হয়, সে আমানতদারিতার সাথে তার টাকাগুলো দিয়ে দেয়। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা। যাকাত দিব, ফরজ মনে করে দিব, জরিমানা মনে করে দিব না। 4 নাম্বার, আতো আর রজুল জাওজাতাহু, ব্যক্তি তার স্ত্রীকে বেশি ফলো করবে। স্ত্রীকে ফলো করব ঠিক আছে, বাট 5 নাম্বারের যে আক্কা উম্মাহু, আমার মায়ের অবাধ্য হয়ে বউকে ফলো করা যাবে না। 5 নাম্বার। 6 নাম্বার, বাররা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করবে। হ্যাঁ, মনে করা যাবে, তবে 7 নাম্বার, জাফা আবাহু, আব্বারে ভুলে যায় বন্ধুরে আপন মনে করা যাবে না। 8 নাম্বার, ইত্তাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে যখন ঢুকবো সর্বোচ্চ লেভেলের সাউন্ড করা যাবে না, হট্টগোল করা যাবে না, ঝগড়া করা যাবে না। মসজিদে ঢুকলে দুনিয়াবি কথা বলা নিষেধ, দুনিয়াবি কথা বলা যাবে না। 9 নাম্বার, ওখানে জাইমুল কওম আরজালাহু, সম্প্রদায়ের নেতা হবে বকলম নেতা। এমন নেতা হওয়া যাবে না। এমন নেতা যে হয় তারে বুঝাতে হবে। আগে মাদ্রাসার বারান্দায় যান, স্কুল কলেজ ভার্সিটির বারান্দায় যান, এরপরে লিড দেন। এরপরে লিড দিলে এই সমাজ, এই জাতি, এই সোসাইটি আপনার কাছ থেকে কিছু পাবে। যদি আপনি বকলম হয়ে এই সমাজের নেতৃত্ব দেন, আপনার কাছ থেকে পাবে না। 10 নাম্বার, উকরিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আমরা সম্মান করব, মন দিয়ে সম্মান করব। ব্যক্তি আমার ক্ষতি করে ফেলবে এবং সম্মান করার প্রয়োজন আমার নাই। 11 নাম্বার, শুরিবাতিল খুমর, মদ বেড়ে যাবে। মদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখো। ইয়াবা, পেনসিডিল, গাঞ্জা মাঞ্জা আছে না, কত কিছু আছে না, এই সমস্ত মাদক দ্রব্য থেকে আল্লাহ আমার যুবক ভাইদেরকে রক্ষা করেন। আমিন কয় না? জোরে কয় না? 12 নাম্বার, লুবিসাল হারির, রেশমি কাপড় পরিধান করা হবে। 13 নাম্বার, উত্তকি জাতিল কয়না, গায়িকা নায়িকা বেড়ে যাবে। এদের ফলো না করে হক্কানি আলেমদেরকে ফলো করব। সাপোজ মিজানুর রহমান আজহার, এই সমস্ত ওলামা যারা, এদেরকে ফলো করব, ভালোবাসবো। শেখ চরমনাই বলেন, পীর সাহেব চরমনাই বলেন, হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা বলেন, শেখ আহমদুল্লাহ বলেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, মুস্তাকুন নবী কাসিমি বলেন, এরকম বড় বড় যারা আছেন, আদার্স যারা ভালো লাগে, মহাব্বত করে ভালোবাসা, এদের ফলো করবেন, এদের গ্রহণ করবেন। 14 নাম্বার, অত্তকি জাতিল মাআজিফ, বাদ্যযন্ত্রের গান শুনবে তারা, আমরা শুনবো না, চেষ্টা করব বাদ্যযন্ত্রের গান না শোনার জন্য। এট লাস্ট 15 নাম্বার, লাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পূর্ববর্তী যে সমস্ত মানুষগুলো গেছে মুরব্বীদের বিষয়ে, বা পূর্ববর্তী সাহাবা বলেন, তাবিঈ বলেন, তাবিঈন বলেন, আইম্মে মুস্তাহিদিন বলেন, সালফে সালেহিন বলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন বলেন, উলামায়ে মুতাআখিরিন বলেন, এদেরকে গালিগালাজ, লাআনত, অভিসম্পাদ এগুলো দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে এই 15টা বিষয় থেকে নিজেকে রক্ষা করার, হেফাজত করার তৌফিক দান করেন। কিয়ামতের আগে দাজ্জাল যদি চলিয়ে আসে, যদি পাই, দাজ্জালের দলে না যে ইমাম মাহাদির সৈনিক হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। সকলেই পড়িয়া আমিন।
আরো জোরে পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা